বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে ফলপুর চলেছি। ফলপুরে আগে একবারই গিয়েছিলাম, তাও আজ প্রায় 23-24 বছর হয়ে গেল। আমি তখন খুবই ছোট ছিলাম, হয়তো গাড়িটাও ভালো করে চিনতে পারবো না। ফলপুর যখন পৌঁছলাম তখন বিকেল 4টে। প্রথমে বুঝতে পারিনি আমার জন্য এখানে কি বিপদ অপেক্ষা করছে। বাড়িটা প্রথমে সত্যি চিনতে পারিনি। সবাইকে জিজ্ঞেস করে যখন বাড়িটার কাছে গিয়ে পৌঁছলাম তখন সত্যি একটু অবাক হলাম। বাড়িটা পুরো নিস্তব্ধ, বিয়ে বাড়ি বলে কথা, কিন্তু কোনো জাঁকজমক বা কোনো লোকজন তো দেখছি না। গেল কোথায় সব? ঢুকবো বাড়িটার ভিতর, ঢুকেই পড়ি। বাড়িটার ভিতরটাও পুরো নিস্তব্ধ। আশ্চর্য আশ্চর্য তো! খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ভুল বাড়িতে ঢুকে পড়লাম না তো? না, এই বাড়িতেই তো। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক বাড়ির ভিতরে এসে ঢুকলেন। দেখে চিনতে পারলাম, এগিয়ে গেলাম তার দিকে। ও কাকা, কি হয়েছে গো? লোকজন সব কোথায়? এই ভদ্রলোক আমার এক কাকা, যার ছেলের বিয়েতে আমি এসেছি। কাকা আমাকে দেখে অঝরে কেঁদে উঠল। তারপর বলল, তুই এসেছিস বাবু? দেখ আমার কি সর্বনাশ হলো। আমি ভয় পেয়ে বললাম, সর্বনাশ? কি হয়েছে? কাকা কাঁদতে কাঁদতে বললেন, রনি আর নেই রে, ও নেই। আমি চমকে উঠলাম। কি বলছো তুমি? কাকা বললেন, কি বলছি? রনি মানে যার বিয়েতে আমি এসেছি। কাকা বললেন, হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আমি বললাম, এসব কি করে হলো কাকা? জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। সকালে উঠে ওকে ডাকতে গিয়ে দেখি ঘরে নেই। ভাবলাম ও হয়তো বাথরুমে গেছে, কিন্তু সেখানেও নেই। তারপর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তাকে কোথাও পাওয়া গেল না। তখন বাড়ির ভর্তি লোকজন, সবাই ওকে খুঁজতে ব্যস্ত। খুঁজতে খুঁজতে ও নিথর দেহটা পাওয়া গেল। কাকা আবার অঝরে কেঁদে উঠলেন। আমি তখন কি বলবো কিছুই বুঝতে পারলাম না। বিয়ে বাড়ি এসেছিলাম, হঠাৎ করে কি যে হয়ে গেল। কাকা বললেন, আমার সঙ্গে আয়। গেলাম তার পিছন পিছন। একটা মাঠ, সেখানে অনেক লোক জড়ো গোল হয়ে দাঁড়িয়ে আছে। আমরা ভিড় ঠেলে এগিয়ে গেলাম। দেখলাম রনির নিথর দেহটা পড়ে আছে। আর ঠিক তখনই চারদিকে কেমন যেন ঘন অন্ধকার ঘনিয়ে এলো। আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম রনি হঠাৎ করে উঠে বসে পড়ে। আমাদের সবার চোখ কপালে উঠে গেল। রনি! আমরা সবাই চমকে উঠলাম। রনি! আর রনি নেই, সে এখন একটি পিশাচে পরিণত হয়েছে। রনিকে দেখতে কি ভয়ঙ্কর লাগছে। রনি আমাদের সবার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা সবাই একটু একটু করে ছুটে শুরু করলাম। আমরা সবাই কি করব কিছুই বুঝতে পারলাম না। এইসব হতে হতে আমরা সবাই আরেকজনকে দেখে আরও অবাক হলাম। আরেকটি পিশাচ, তাকেও দেখতে খুব ভয়ঙ্কর। কি বিপদ! এরকম বিপদে পড়বো জানলে কখনো এখানে আসতাম না। ওই দুটো পিশাচ আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা খুব ভয় পেয়ে গেলাম। আমরা সবাই এক ছুটে বাড়িতে এসে প্রবেশ করলাম। সেদিন রাতটা আমাদের যে কীভাবে কেটেছে সেটা আমরাই জানি। রাতের বেলা আমাদের বাড়ির দিকে কে যেন ঢিল ছুটছে, আমাদের বাড়ির ছাদের ওপর কে যেন হাঁটছে, কে যেন প্রাণপণে ঘরে ঢোকার চেষ্টা করছে। আমরা সাতগুলো মানুষ ভয়ে কাঠ হয়ে আছি। এইভাবে রাতটা কাটলো। সকাল হতেই আমরা আবার ওই মাঠে গেলাম। তারপর দেখলাম রনির দেহটা পড়ে আছে মাঠের মাঝখানে। আমরা তখনই রনির দেহটা সৎকার করলাম। এতক্ষণ যা ঘটেছে সেটা আমি নির্দ্বিধায় বলে গেছি।
এবার বলি কেন এসব ঘটলো। ওই মাঠে হয়তো সত্যি কোনো পিশাচ ছিল আগে থেকে। সেদিন রাতের বেলা হয়তো রনি ভুল করে ওই মাঠে চলে গিয়েছিল। রনিকে ওই পিশাচটাই মেরে ফেলেছে। তারপর রনিও হয়তো কিছুক্ষণের জন্য পিশাচে পরিণত হয়েছিল। তারপর যা হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে। আমার গল্পটি এখানেই শেষ। জানি না গল্পটি গুছিয়ে বলতে পারলাম কি না, কিন্তু সেদিন খুব ভয় পেয়েছিলাম, খুব খুব ভয়।